সারাদিনে একটা কাজও পাইলাম না। বাসায় গেলে গিন্নির যে কি জবাবটা দেমো। আমি দেখে তোমার ভাত খাইয়া গেলাম, অন্য কেউ হইলে কখনো তোমার ভাত খাইতো না। সারাদিন তুমি কই থাকো? হ্যাঁ, বাড়িতে আমি খাইয়া আছি না না খাইয়া আছি এটা কি তুমি খেয়াল রাখো? কি আর করবো গিন্নি, সারাটা দিন ঘুরলাম, একটাও কাজ জুটলো না। সারাদিন টই টই কইরা ঘুইরাও 10টা পায়ও কামাইতে পারলাম না। আমার কপালে যে কি আছে। প্রিয় দর্শক, ছোটবেলার ঠাকুমার ঝুলি, বিভিন্ন কার্টুন এবং নাপিতের গল্প, চুল কাটালে 1 আনা, চুল দাঁড়িয়ে 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। সো দর্শক, এই সকল কার্টুন কিন্তু আপনি অনেক দেখেছেন। সো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই কার্টুনগুলো নিজের ফোন দিয়ে তৈরি করতে পারেন। সো দর্শক, আজকে হচ্ছে কার্টুন ভিডিওর প্রথম ক্লাস। আশা করি কেউ মিস করবেন না। প্রিয় দর্শক, যারা জানতে চান, যারা শিখতে চান, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, না টেনে। আরেকটা কথা হচ্ছে, আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের লাইক বাটনটা একটু প্রেস করে দিতে হবে। এটা একদম ফুল রিকোয়েস্টে বলছি যে আসলে আমাদের কষ্টের ভিডিও, আপনারা অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দেন। এখন আপনাদেরকে একটা অ্যাপ দেখাবো, যে অ্যাপটা দিয়ে আপনি এই সকল কাজগুলো করতে পারেন। আপনার কাছে 2টা অ্যাপ প্রয়োজন হবে, একটা হচ্ছে ইনশর্ট আর একটা হচ্ছে ক্রোমাটোনস। অর্থাৎ এই 2টা অ্যাপ দিয়ে কাজ করলেই আপনার কিন্তু একদম কার্টুন ভিডিও নিয়ে কোনো সন্দেহ থাকবে না। আসলে কার্টুন ভিডিওর প্রত্যেকটা বিষয় আপনি এভাবে জানতে পারবেন। এটা করার জন্য সরাসরি আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, এইখান থেকে আমাকে লিখতে হবে ক্রোমাটোনস। অবশ্যই দেখে রাখতে হবে যে আমি কোন অ্যাপটার কথা বলছি, সেই অ্যাপটাই কিন্তু আপনাকে নামাতে হবে। অন্য অবশ্যই এটাকে ইনস্টল করে দেবেন এবং কিছু পারমিশন চাইলে পারমিশনগুলো অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন যে কাজটা করবো, এখানে ওপেন বাটনে চাপবো। দর্শক, প্রথম ক্লাস অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি প্রথম ক্লাসটা ঠিকঠাক দেখেন, তাহলে কিন্তু পরবর্তীতে সব ক্লাসে কিন্তু এই ক্লাসটা খুব কাজে লাগবে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে লেটস স্টার্ট নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। দর্শক, এখন যে কাজটা হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে যে আসলে প্লিজ সিলেক্ট অন রেকর্ডিং ইঞ্জিন দ্যাট সাপোর্টস ইউর ডিভাইস। অর্থাৎ প্রিয় দর্শক, এখানে 2টা অপশন দেখাবে। আপনার ফোনটা আসলে কোন ক্যাটাগরির ফোন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনি যে কাজটা করবেন, প্রথমে যে এখানে রেকর্ড টাইপ 1 দেওয়া রয়েছে, সেটাকে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ সমস্যা হলে কি সমস্যা হতে পারে আমি বলছি, আপনার রেকর্ডটা নাও হতে পারে। সো আপনি অবশ্যই 1 সিলেক্ট করবেন। পরবর্তীতে যদি রেকর্ডিং না হয়, স্টার্ট না হয়, তাহলে আপনি রেকর্ড 2 সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওকে, আমার এখানে 1 আছে, আমি 1টাই সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে আমার কিছু ক্যারেক্টার অটোমেটিক্যালি দেওয়া রয়েছে। সো আমার এখান থেকে আমি কিছু এই অপশনে চাপবো। চাপার পরে এখান থেকে সবাইকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিব। আপনার প্রত্যেকটা ক্যারেক্টার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার যে ক্যারেক্টার প্রয়োজন সেই ক্যারেক্টার আপনি নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন। এই যে মেন একটা অপশন রয়েছে, এই অপশনে চাপবেন। চাপার পরে আপনার যেই ক্যারেক্টার প্রয়োজন, এখানে নন দেওয়া রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এখানে ইন্ডিয়ান ওয়াইফ রয়েছে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান ওয়াইফ, অর্থাৎ ইন্ডিয়ার যে মহিলা রয়েছে, বউ রয়েছে, তাদের কিন্তু দেখাচ্ছে। এরপরে এইখানে দেখবেন যে তারপরে ইন্ডিয়ান ওয়াইফ 2 রয়েছে, তারপরে দাদুমা রয়েছে, শাশুড়ি মা যেটাকে বলা হয়, লেডি 1। ওকে, দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, আমি এরপরে দেখতে পাচ্ছেন যে এইখানে যেটা রয়েছে, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ম্যান 1 রয়েছে, তারপরে এখানে গার্ল রয়েছে। আপনার যেমন পছন্দ দর্শক, আসলে কি বলবো, এখান থেকে আপনি কিন্তু সকল রকমের কার্টুন আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে হিউজ পরিমাণ রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন যেটাই দিচ্ছি সো সেটাই কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে আশেপাশে যেটা দেখাচ্ছি। সো দর্শক, আপনার এখানে কার্টুন তৈরি করার কোনো প্রয়োজন নাই। আপনার এখানে কার্টুন কিন্তু ফেস, অন্যান্য কিছু সব কিছু কিন্তু এখানে একদম তৈরি হয়েই আসছে। সো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনি নিয়ে নেবেন। একটা নিয়ে নেব, যে ক্যারেক্টারটা আমার প্রয়োজন রয়েছে সেই ক্যারেক্টারটা আমি নিয়ে নেব। এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে চাপবো। চাপার পরে আমি এখান থেকে ভিলেজ ম্যান এমন একটা ক্যারেক্টার নেব। ওকে,
অর্থাৎ গ্রামের মানুষ এমন ক্যারেক্টার নিব। ওকে, এখান থেকে আমি সোয়াইপ করে নিচের দিকে আসবো। ওকে দর্শক, ভিলেজ ম্যান নামে একটা অপশন রয়েছে। ওকে দর্শক, আমার কিন্তু ক্যারেক্টারটা চলে আসছে। ওকে, ওকে করে দেবো। ওকে, এখান থেকে কিন্তু মুভ করতে পারবো। মুভ করার জন্য এটাকে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে এই অপশনে চাপবো। চাপার পরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড নামের অপশন রয়েছে এখানে চাপবো। চাপার পরে এখান থেকে আমি সোয়াইপ করে নিচের দিকে নামবো। ওকে, কিছু ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। সো এই সকল ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আজকে দেখাবো। পরবর্তীতে আপনাদেরকে আরও ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর কাজগুলো শিখিয়ে দেবো। ওকে, এখান থেকে আমি যে কাজটা করবো ওকে করে দেবো। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে, এটাকে আমি মুভ করে এখানে দৌড়ে নিয়ে আসলাম। দর্শক, এই মানুষের উপরে যে প্লাস অপশনটা রয়েছে এইখানে আমি চাপবো। এখানে চাপার পরে প্রথমে যেটা রয়েছে এখানে আইডেল রয়েছে, তো এটা আইডেল থাকবে। এখানে পরে যে মুভ ওয়ান রয়েছে এইখানে চাপবো। এখানে চাপার পরে আমি এটাকে হাঁটানোর জন্য এখানে ওয়াক দিব। ওয়াক লেখা আছে, সো এখানে চাপবো। আর নিচে যেটা আছে 2 নাম্বার মুভ টু, সো এখানে চাপবো। এখানে চাপার পরে আমি যে কাজটা করবো, এখানে এটাকে একটু কথা বলার পর হাঁটাবো। সো এটা করার জন্য এখান থেকে চলে যাব নিচের দিকে সোয়াইপ করে। ওকে, এখানে টক হুইল ওয়াকিং, ওকে এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ওকে করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কথা বলছে আর কিন্তু হাঁটছে। সো এখন যে কাজটা করতে হবে, এইখান থেকে আমাকে যেদিকে নিব, অর্থাৎ এখান থেকে এদিকে সোয়াইপ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আমি এটাকে একটু একটু সামনে নেব আর এখান থেকে প্লাস অপশনে চাপবো। আবার একটু সামনে নেব, আবার প্লাস অপশনে চাপবো। সো এখানে সামনে নেব, আবার প্লাস অপশনে চাপবো, আবার সামনে নেব, প্লাস অপশনে চাপবো। দর্শক, এভাবে আস্তে আস্তে সামনে নেব আর প্লাস অপশনে চাপবো। চাপতে চাপতে একবারে শেষ মতো পর্যন্ত আমাকে নিয়ে নিতে হবে। সো বারবার আমাকে চাপতে হচ্ছে আর কিন্তু সামনের দিকে নিতে হচ্ছে। ওকে, সামনের দিকে চাপবো আর কিন্তু প্লাস অপশনে চাপবো। ওকে, আস্তে আস্তে এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আর একটু সামনে নিয়ে নেই। দর্শক, এটা শেষ হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমাকে এখানে, দর্শক এখান থেকে এই যে প্লে করে দেখবো যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা। অর্থাৎ প্লে করলে এই কর্নারে যে একটা অপশন রয়েছে এখানে চাপলে কিন্তু এটা প্লে হয়ে যাবে। ওকে, আমি এখানে চাপার পরে প্লে হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কথা বলছে আর কিন্তু হাঁটছে। দর্শক, এটা কিন্তু রেকর্ড করে নিতে হবে স্ক্রিন রেকর্ডার দিয়ে। রেকর্ড করার জন্য এই যে উপরে রেকর্ড নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। আর পরবর্তী রেকর্ড শেষ হয়ে গেলে আপনি আপনি যে নিচে যে ক্রোমা টোনস নামে একটা অপশন রয়েছে এখানে চাপলে কিন্তু এটা অফ হয়ে যাবে। দর্শক, যেহেতু আমাদের এই ক্যারেক্টারের কাজ শেষ, তো আমরা এখন যে কাজটা করব, একটা রুমের ব্যাকগ্রাউন্ড নিব এবং সেইখানে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে। আমার এই ক্যারেক্টারের সাথে একটা ফিমেল ক্যারেক্টার নিতে হবে, অর্থাৎ ওনার বউকে আমাকে নিতে হবে এবং তাদেরকে কথোপকথন করে দিতে হবে। সো যে কাজটা করবো, এখান থেকে এই যে একটা অপশন রয়েছে এখানে চাপবো। চাপার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চাপবো। ওকে, আমি এখান থেকে একটা রুম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে উই করে দেবো। উই করে দেওয়ার পরে আমাকে একটা ক্যারেক্টার নিতে হবে। ক্যারেক্টার নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখানে যে ম্যান অপশন রয়েছে এই মেন অপশনে চাপবো। চাপার পরে আরেকটা ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ইন্ডিয়ান ওয়াইফ 2 লেখা রয়েছে, সো আমি এটাকে নিয়ে নেব। এটাকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে ওকে করে দেব। দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে দুইজন দুই দিকে ঘুরে রয়েছে, সো আমি এখানে মুভ করে নিয়ে আসবো। ওকে, আর এটাকে আমি দরজার কাছাকাছি দিয়ে দিব। ওকে, এখন যে কাজটা করতে হবে, এই যে ফিমেল ক্যারেক্টার রয়েছে এর প্লাস চাপবো। চাপার পরে এখান থেকে আইটেল রয়েছে সমস্যা নেই। মুভ ওয়ানের যে কাজটা করবো এখানে চাপবো। চাপার পরে এখানে যেহেতু সারাদিন পরে বাসায় এসতেছে তাই একটু রাগান্বিত অবস্থায় দেখাতে হবে। ওকে, রাগান্বিত দেখাচ্ছে। ওকে, এখন যে কাজটা করতে হবে, পরে যে মুভ 2 নাম্বার অপশন রয়েছে এখানে চাপবো। চাপার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, কথা বলে দিতে হবে। ওকে, আমাকে যে কাজটা টক বিহাইন্ড নামে একটা অপশন রয়েছে এখানে চাপাবো। এখন যেটা হলো, এখানে কিন্তু এই মহিলাটা কথা বলছে। ওকে, আমি এখন রেকর্ডটা করে নিব এখান থেকে, যেহেতু ফিমেল ক্যারেক্টারের কথাগুলো আমাকে এখানে বলে নিতে হবে। সো ওইভাবে থাক মেলটা, আর ফিমেলটা একটু কিছুক্ষণ কথা বলুক। সো এখানে রেকর্ড করে চাপবো। চাপার পরে একটু সময় নেবে। ওকে, একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু এটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখন যে কাজটা করবো, এখানে ক্রোমা টোনস নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো।
দর্শক এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার নেবেন, নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, আমাকে ইনশর্ট অ্যাপে চলে যেতে হবে এবং এগুলো প্রত্যেকটাকে একসাথে করে এবং ভয়েসটাকে এডিট করতে হবে। সো আমি এখন দেখিয়ে দিচ্ছি, সরাসরি চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপে। আপনি যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওর অপশন রয়েছে, এখানে চাপবেন, এখানে নিউ প্রজেক্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এরপরে আপনার যে ফুটেজটা রয়েছে সেই ফুটেজটাকে আপনি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে ওই করে দিবেন। এখন এটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, এটাকে আমি বড় করে দেবো। ওকে, হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, এটা সাউন্ডটাকে অফ করে দিতে হবে। সাউন্ড অফ করে দেওয়ার জন্য এখানে লেয়ারে চাপবেন, চাপার পরে এখান থেকে ভলিউম অপশনে চাপবেন, চাপার পরে এখান থেকে সাউন্ড অফ করে দিবেন। ওকে, এখন আপনার যেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ওকে, আমি যে কাজটা করবো এটা সাউন্ড অ্যাড করবো। সাউন্ড অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে দর্শক একটু পেছনে আসতে হবে, ব্যাক স্পেস চাপে আমি এই যে মিউজিক নামে অপশন রয়েছে এখানে চাপবো। চাপার পরে এখানে দেখবেন যে যে মাইক নামে একটা অপশন রয়েছে, যে রেকর্ড। ওকে, এইখানে চেপে আমি আমার ভয়েসটা দেবো। সো দর্শক, এই ভয়েসগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু রাফ করে নিতে হবে খাতার মধ্যে। সো আমি যে কাজটা করবো, এখন একটু ভয়েসটা নিয়ে নিব। কি যে করি, একটা কাজও জুটলো না সারাদিনে, বাড়ি গেলে বউ কত কিছু চায়, মাঝে মাঝে কষ্টে আমার বুকটা ফাইটটা যায়, আমি যে কি করবো। ওকে, এটা হয়ে গেলে টিকমার্ক করে দিবেন। দর্শক একটু প্লে করে দেখাচ্ছি আমি। কি যে করি, একটা কাজও জুটলো না সারাদিনে, বাড়ি গেলে বউ কত কিছু চায়, মাঝে মাঝে কষ্টে আমার বুকটা ফাইটটা যায়। নেওয়া হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখানে আরেকটা যে রুমের ভিতরে কথা বলেছেন সেটাকে আমি নিয়ে নেবেন। ওকে, এখান থেকে প্লাস অপশন চাপবো, চাপার পরে এখান থেকে ভিডিও অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে এইখান থেকে যে কাজটা করতে হবে, আমার সেই রেকর্ডটা নিতে হবে, যেটা আমার রুমের ভিতরে যে একটা রেকর্ড রয়েছে সেটা আমাকে নিয়ে নিতে হবে। ওকে, আমি এটা নিয়ে নিলাম, ফাইলটা চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, বউয়ের যে ডায়লগটা সেটাও আমি এখন নিয়ে নিব। এটা নেওয়ার জন্য এখানে এই ডায়লগের প্রথম শুরুতে আসবো, এরপরে এখানে মিউজিক নামে অপশন রয়েছে, এইখানে চাপবো। চাপার পরে আবার সেই রেকর্ড নামে অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে আমি আমার ডায়লগটা দিয়ে দিব। সারাদিন তুমি কই থাকো, হ্যাঁ বাড়িতে আমি খেয়ে আছি না না খেয়ে আছি, তা কি তুমি একবারও দেখেছো রান্না হয়নি। ওকে, এটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে টিকমার্ক করে দিব। আমি একটু সাউন্ডটা দেখবো যে আসলে কেমন হয়েছে। সারাদিন তুমি কই থাকো, হ্যাঁ বাড়িতে আমি খেয়ে আছি না না খেয়ে আছি, তা কি তুমি একবারও দেখেছো রান্না হয়নি। ওকে, এই সাউন্ডটা দেওয়া হয়ে গেলে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আমি বাকি অংশ কেটে দিচ্ছি। এখানে চাপার পরে এখানে টিম নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। তারপর এখান থেকে ডিলিট অপশন চাপবো। কর্তা যে সে কথা বলবে, এই কথা বলার জন্য এদিকে একটা চলে আসছে। আমি যে কাজটা করবো, এখান থেকে এটাকে বড় করে দেবো, এখানে চাপবো, এটাকে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে এইখান থেকে আমি এই কার্টুনটাকে কথা বলাবো। এখান থেকে যে কাজটা করতে হবে, আবার আমার একটু সাউন্ড অফ করে দিতে হবে। এখান থেকে সাউন্ড অপশন চাপবো, ভলিউমটা অফ করে দেবো, টিকমার্ক করে দেবো। এখন এখান থেকে মিউজিক অপশনে চাপবো, চাপার পরে এখান থেকে রেকর্ড অপশনে চাপবো। যাওয়ার পরে এই সেলের যে ডায়লগটা রয়েছে সেই ডায়লগটা আমি এখন এখান থেকে দিয়ে দিব। কি আর করবো গিন্নি, সারাটা দিন ঘুরলাম, একটাও কাজ জুটলো না, সারাদিন টই টই কইরা ঘুইরাও 10টা পায়ও কামাইতে পারলাম না, আমার কপালে যে কি আছে। আপনার কিন্তু এইটা পুরো প্লে করলে বোঝা যাবে যে আসলে চমৎকার একটা সাউন্ড কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবো, যেমন এইখানে আমি একটু ছোট বড় করে নিতে পারবো। যেমন এইখান থেকে আমি এখানে আসার পরে লেয়ারে চাপবো, চাপার পরে এই যে প্লাস অপশন এইখানে চাপবো, চাপার পরে এখান থেকে আর একটু চাপার পরে আবার প্লাস অপশন চাপার পরে এটা একটু বড় করে দেবো। ওকে, তাহলে যখন এখান থেকে প্লে হবে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে কেমন দেখায়। সারাদিনে একটা কাজও পাইলাম না, বাসায় গেলে গিন্নির যে কি জবাবটা দেবো। ওকে, এখন আবার এই যে ক্যারেক্টার রয়েছে যখন কথা বলছে, সো আমি এখানে আসার পরে এখানে এটা চাপবো, চাপার পরে এখানে চাপবো, আবার একটু চেপে দিব। এখান থেকেও যেহেতু মেয়েটা কথা বলছে, সো এই যে এখানে নিয়ে যাব। সো এদিকে চাপিয়ে দেওয়ার পরে দেখেন আমি প্লে করি কেমন দেখায়। আমি দেখা তোমার ভাত খাইয়া গেলাম, অন্য কেউ হইলে কখনো। আবার এখান থেকে একটু এইদিকে প্লাস অপশন চাপার পরে আবার চাপবো, একটু এই ক্যারেক্টারটাকে দেখাতে চাচ্ছি। সো চমৎকার দেখা যায়। সো প্লে করলাম। আমার ভাত খাইতো না সারাদিন।
সো দর্শক এইভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। যখন আবার ছেলেটা সাউন্ড দিবে বা কথা বলবে তখন এখান থেকে একটু ধরার পরে এখানে প্লাস অপশান চাপেন, আবার একটু প্লাস অপশান চেপে দেন। সো ছেলেটার মুখটাকে একটু দেখান, তাহলে কিন্তু তার কথাটাও চমৎকার শোনা যাবে। ওকে, প্লে করি। কি আর করবো গিন্নি শার্ট, আবার এখানে প্লাস অপশান চাপেন, এখানে চাপেন। ওকে, ছোট করে দেন। ওকে, সারাটা দিন ঘুরলাম। তো দর্শক এইভাবে কিন্তু আপনি কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে আসলে কার্টুনের মতন ভয়েসটা আমরা কীভাবে দিব। সো এটা দেওয়ার জন্য খুব সিম্পল একটা প্রসেস রয়েছে। আপনি যে কাজটা করবেন, আপনি কার্টুনের ভয়েসগুলো নিজে থেকে ট্রাই করবেন মুখে বলার জন্য। তারপরে যেটুকু কাজ করতে পারেন, এই অ্যাপের একটা সুন্দর ফিচার রয়েছে। আপনি এখানে চাপলেন, চাপার পরে যে অংশটুকুর মধ্যে আপনি কার্টুন সাউন্ড দিতে চাচ্ছেন সেই অংশটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য এখানে স্পিড নামে অপশন রয়েছে, এখান থেকে এই যে অপশন রয়েছে এখানে চাপবেন। চাপার পরে এখান থেকে সাউন্ড, এখানে দেখবেন যে এখানে ইফেক্ট নামে ভয়েস ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আমি যে কাজটা করবো এখান থেকে এই অপশনে চাপবো, একটু বাজিয়ে দেখা। সারাদিনে একটা কাজও পাইলাম না, বাসায় গেলে গিন্নি যে। ওকে, এরপরে এটা চলে গেল। এরপরে পরের যে ক্যারেক্টার রয়েছে এটা করে নেবেন, অর্থাৎ গিন্নির যে কথাগুলো বলেছে ততটুকু কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে এবং কেটে নিতে হবে। এই যে এখানে ভয়েস ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখন এটাকে আমি এদিকে ছয় পয়েন্ট নামার পরে এই যে সাউন্ডটা রয়েছে এটাকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু তোমার ভাত খাইয়া গেলাম, অন্য কেউ হইলে কখনো তোমার ভাত খাইতো না। সারাদিন তুমি কই থাকো? হ্যাঁ, বাড়িতে আমি খাইয়া আছি না না খাইয়া আছি এটা কি তুমি খেয়াল রাখো? সো এখন যদি বাজায় তাহলে সারাদিনে একটা কাজও পাইলাম না, বাসায় গেলে গিন্নি যে কি জবাবটা দেবো। আমি দেখে তোমার ভাত খাইয়া গেলাম, অন্য কেউ হইলে কখনো তোমার ভাত খাইতো না। সারাদিন তুমি কই থাকো? হ্যাঁ, বাড়িতে আমি খাইয়া আছি না না খাইয়া আছি এটা কি তুমি খেয়াল রাখো? কি আর করবো গিন্নি, সারাটা দিন ঘুরলাম, একটাও কাজ জুটলো না। সারাদিন টই টই ঘুরাও 10টা পায়ও কামাইতে পারলাম না। আমার কপালে যে কি আছে। বোনাসটা হচ্ছে যে আপনারা ইনশট অ্যাপের যে সুন্দর একটা ফিচার, যেখানে ইনশট লোগো থাকে, লোগোটাকে কিউ ডিলিট করে দিবেন। এই ক্রস অপশন চাপবেন, চাপার পরে এখানে ফ্রি রিমুভ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার একটা অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো আমি এখানে চাপবো, একটা অ্যাড শো করবে। ওকে, ডাটা অন থাকলে পেছন দিকে চেপে আসবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাড আপনার এই যে লোগোটা চলে গেছে। সো এখান থেকে সেভ অপশন চাপবেন। সেভ অপশন চাপলে কিন্তু এটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের প্রায় থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।